প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য জিওগ্রাফি বিষয়ক কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যা তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? ছোটনাগপুর মালভূমি, খাসি পাহাড়, পূর্বঘাট পর্বত, কচ্ছ। সঠিক উত্তর অপশান ডি, কচ্ছ স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ। ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? শতদ্রু, গঙ্গা, বিপাশা, ইরাবতী। সঠিক উত্তর অপশান এ, শতদ্রু নদীটি হিমালয়ের অধিক প্রাচীন। নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল? এএফসি, টিভিএ, ডিডিসি, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, টিভিএ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? দার্জিলিং পর্বতশ্রেণী, সিংহলীলা পর্বতশ্রেণী, জয়ন্তী পাহাড়, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান বি, সিংহলীলা পর্বতশ্রেণী। স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল দীর্ঘ তৃণভূমি, সরলবর্গীয় অরণ্য, চিরহরিৎ অরণ্য, পর্ণমোচী অরণ্য। সঠিক উত্তর অপশান এ, স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হল দীর্ঘ তৃণভূমি। ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল সাদা, কালো, লাল, হলুদ। সঠিক উত্তর অপশান বি, ব্যাসল্ট শিলায় গঠিত মাটির রং হল কালো। বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, মৌসুমী অঞ্চল। সঠিক উত্তর অপশান সি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ। ডোলডার্মসের অর্থ হল একটি শীতল জলবায়ু অঞ্চল, একটি শুষ্ক জলবায়ু অঞ্চল, একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল। সঠিক উত্তর অপশান সি, ডোলডার্মসের অর্থ হল একটি শান্ত জলবায়ু অঞ্চল। কোয়ার্টার্জ, ফেডস্পার, মাইকা ও হর্নবেল্ট খনিজ দ্বারা গঠিত শিলাটি হল ব্যাসল্ট, চুনাপাথর, কোয়ার্টজাইট, গ্রানাইট। সঠিক উত্তর অপশান ডি, গ্রানাইট। দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী, অলকা। সঠিক উত্তর অপশান সি, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম ভারতী। গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন ড্যাশ ঘরানার শিল্পী? আগ্রা, গোয়ালিয়র, মেওয়াট, কিরানা। সঠিক উত্তর অপশান ডি, গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন কিরানা ঘরানার শিল্পী। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান ডি, আঁধি নামক ঝড় উত্তরপ্রদেশে ঘটে। পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য? মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া। সঠিক উত্তর অপশান বি, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি দেখা যায় দার্জিলিংয়ে। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে পর্জলিক মৃত্তিকা, অ্যালুভিয়াল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, সিল্টি মৃত্তিকা। সঠিক উত্তর অপশান সি, বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় ব্রোঞ্জ উৎপাদনে, অ্যালুমিনিয়াম উৎপাদনে, তামা উৎপাদনে, অভ্র উৎপাদনে। সঠিক উত্তর অপশান বি, মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়। ভারতের বায়লাদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য? অ্যালুমিনিয়াম, লৌহ আকরিক, বক্সাইট, মাইকা। সঠিক উত্তর অপশান বি, ভারতের বায়লাদিলা পর্বত লৌহ আকরিকের জন্য বিখ্যাত। কপিলধারা ফসলের অবস্থান সোন নদীর উপর, চম্বল নদীর উপর, নর্মদা নদীর উপর, কৃষ্ণা নদীর উপর। সঠিক উত্তর অপশান সি, কপিলধারা ফসলের অবস্থান নর্মদা নদীর উপর। টোডা উপজাতি দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, উত্তরাখণ্ডে, নীলগিরি পর্বতে। সঠিক উত্তর অপশান ডি, টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পর্বতে। কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব দক্ষিণ মেরুর সাপেক্ষে, উত্তর মেরুর সাপেক্ষে, নিরক্ষরেখার সাপেক্ষে, পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে। সঠিক উত্তর অপশান সি, কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি নিরক্ষরেখার সাপেক্ষে। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? হিমালয়, ভারত মহাসাগর, আন্টার্কটিকা, আরব সাগর। সঠিক উত্তর অপশান সি, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকায় অবস্থিত।